আমার আব্বা কাজী আলাউদ্দিন সাতক্ষীরা 4-এর সাবেক সংসদ সদস্য। আমার আব্বার ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হয়ে ভালো দেশে পড়াশোনা করে দেশের মানুষের জন্য কিছু করি। এজন্য আমি এখানে একটা হেলথ ক্যাম্পের আয়োজন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প। সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিনের উদ্যোগে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে মালুঞ্জ টেকনিক্যাল কলেজ শ্রীফলকাঠি প্রাঙ্গণে। ১৯ এবং ২০ সেপ্টেম্বর আয়োজিত এই ক্যাম্পে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশেপাশের গ্রাম থেকে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধেদের ভিড়ে প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। চিকিৎসা নিতে আসা মানুষের ভিড়ে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ক্যাম্পে সেবা দিচ্ছেন ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক। তাদের মধ্যে রয়েছেন ডাক্তার শাকির হোসেন সাদ, ডাক্তার ইসরার আহমেদ, সার্জেন্ট ডাক্তার রিফাত জাহান এবং ডাক্তার মশিউর রহমান সহ আরও অনেকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোগীদের সমস্যা শুনে প্রয়োজনীয় চিকিৎসা, প্রেসক্রিপশন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করছেন তারা। এই মহৎ উদ্যোগের ফলে সাতক্ষীরা ৩ এবং সাতক্ষীরা ৪ উভয় আসনের মানুষ প্রকাশ্যে বলছেন তারা আবারও কাজী আলাউদ্দিনকে তাদের এমপি হিসেবে দেখতে চান। তার মানবিক উদ্যোগ, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা জনগণের আস্থা ও ভালোবাসা কুড়িয়েছে। আলাউদ্দিন সাহেব যে চিকিৎসার ব্যবস্থা করেছে তাতে আমি সুখী, খুব খুশি হলাম, আলহামদুলিল্লাহ। আজকে শ্যামনগরে যে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে সেখানে সহযোগিতা করেছেন আমাদের সাবেক এমপি, সাতক্ষীরা 4-এর সাবেক এমপি কাজী আলাউদ্দিন সাহেব, তাকে ধন্যবাদ জানাই। মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে গ্রামীণ জনপদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমি যে কাজটা করছি সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের রুহের মাগফিরাত এবং আমাদের সবাই পিতামাতার রুহের মাগফিরাতের জন্য এবং শ্যামনগরবাসী যাতে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে এই উদ্দেশ্যে এটা যাতে সফল হয় এবং আল্লাহ তাআলা যাতে কবুল করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি আমার নিয়ত সহি থেকে থাকে, আল্লাহ সন্তুষ্ট যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ কবুল করবেন। আপনারা দোয়া করবেন যাতে এই ক্যাম্প অব্যাহত থাকে। তিনি আরো বলেন, দেশব্যাপী নানা কর্মসূচি চললেও শ্যামনগরের এই উদ্যোগ জনসেবার এক অনন্য দৃষ্টান্ত। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ জানান, এই ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প ব্যবস্থাটা করেছেন সাবেক সংসদ সদস্য জনাব কাজী আলাউদ্দিন। উনি বিএনপির দুঃসময়ে রাজপথে আন্দোলন করেছেন এবং সকল মানুষের দোরগোড়ায় যে মানুষের সেবা করেছেন। উনি যদি মনোনয়ন পান তাহলে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে ভোট হবে। রাজধানীতে গিয়ে ডাক্তার দেখানো তাদের পক্ষে সম্ভব নয়, তাই এই ক্যাম্প তাদের কষ্ট লাঘব করেছে। স্থানীয়রা বলেন, কাজী আলাউদ্দিনের এ ধরনের কাজ প্রমাণ করে তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, প্রকৃত অর্থেই জনগণের নেতা। দিনভর ক্যাম্প এলাকায় ছিল উৎসবের আমেজ। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবার পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাঠ। ডাক্তারদের ধৈর্যশীল সেবা, বিনামূল্যে রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এবং ওষুধ বিতরণে মানুষের কৃতজ্ঞতা যেন ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। আমি ডক্টর রিফাত জাহান। আজকে আমি এবং আমার ডক্টর কলিগ আমরা আমাদের গ্রামে আসছি একটা হেলথ ক্যাম্প করার জন্য সাতক্ষীরা শ্যামনগরে। তো আমি ডাক্তার হওয়ার পর আমার গ্রামে এটা প্রথমে আসে। আমার সবসময় ইচ্ছা ছিল আমার গ্রামের জন্য কিছু একটা করার। আমি যখন আমার কলিগদেরকে বললাম যে আমরা এরকম একটা উদ্যোগ নিতে চাচ্ছি, তখন ওরা সবাই রাজি হয়ে গেল এবং আমরা প্রায় 10-12 জন ডক্টর মিলে আজকে এই ক্যাম্পটা করছি 2 দিন ব্যাপী। কাজী আলাউদ্দিন জানান, এই উদ্যোগ কেবল প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আনুষ্ঠানিকতা নয়, বরং অসহায় গ্রামীণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় কর্মসূচির পাশাপাশি শ্যামনগরে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগই প্রমাণ করে কাজী আলাউদ্দিনই প্রকৃত অর্থে মানুষের এমপি, যাকে তারা আবারও সংসদে দেখতে চান।